নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ হচ্ছে। মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে অল ওভার ইন্ডিয়া 2066টি শূন্য পদ রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং আবেদনের পদ্ধতি কী রয়েছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ওয়াচ করুন, আমি স্ক্রল ডাউন করে করে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সার্কেল বেসড অফিস, যেটা সিবিও নাম দেওয়া হয়েছে, এবং মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে কত 2600টি অর্থাৎ 2600টি। আর পশ্চিমবঙ্গের রাজ্যের শূন্যপদের সংখ্যা হচ্ছে 150টি, অর্থাৎ এই যে 2600 যেটা বললাম এটা হচ্ছে কি, এটা অল ওভার ইন্ডিয়া, আর আমাদের পশ্চিমবঙ্গে 150টি শূন্যপদ রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই চাকরিতে আছে এই পদে আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, কথা বলা হচ্ছে এমনকি বিভিন্ন পেশাগত ডিগ্রি থাকলেও এই পদে আবেদন জানানো যাবে। ঠিক আছে, তারপর আমরা দেখে নিই একটু বয়স সীমার কথা। এখানে বলা হয়েছে বয়স সীমা ন্যূনতম 21 বছর চাওয়া হয়েছে এবং সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এখানে বলছে সংরক্ষণ অনুসারে আবার যে ছাড় সেই কথাও বলা হয়েছে, অর্থাৎ 5 বছর SC ST যাদের ছাড় থাকে এটাও থাকবে। তারপর আমরা স্ক্রল ডাউন করছি নিচে, মাসিক বেতনের দিকে লক্ষ্য করে দেখো, এখানে বলা হচ্ছে কত টাকা, 48,480 টাকা থেকে বেতন শুরু হবে এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর নিয়োগ পদ্ধতিটা একটু ভালো করে লক্ষ্য করবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রথম অনলাইন লিখিত পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, যে কোনো প্রথমে অবজেক্টিভ পরীক্ষা এবং তারপর ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে হবে। এর পরে ধাপে ধাপে উত্তীর্ণ হলে প্রস্তুতি হবে মেধা তালিকা এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, এই বিষয়টি রয়েছে। আর আরও জেনে নিই আমরা কি রয়েছে পরীক্ষার সিলেবাসের কথা। এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক ও প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে লিখিত অবজেক্টিভ পরীক্ষায় ইংরেজি ভাষা থাকবে, ব্যাংকিং জ্ঞান থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং অর্থনীতি এবং কম্পিউটার ইত্যাদি। ঠিক আছে, এই বিষয়ে উত্তর থাকবে না, প্রশ্ন থাকবে। ঠিক আছে, মোট 120 নম্বরের পরীক্ষার জন্য চাকরি প্রার্থীদের 2 ঘন্টা সময় পাবেন। ঠিক আছে, এই কথা বলা হচ্ছে। তো তাই যাই হোক, আমি নিচে আবার স্ক্রল ডাউন করছি, আবেদন পদ্ধতির বিষয়টা একটু দেখে নিই। আবেদনের জন্য যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে যেখানে আপনারা দেখে নিচ্ছেন, দেখে নিন। ঠিক আছে, তারপর এখানে বলা হচ্ছে যে সময়সীমা বাড়ানো হয়েছে আবেদনের জন্য, একথাও জানানো হচ্ছে যে 21/6 থেকে শুরু হয়েছে, আগামী 30/6 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ এখনও রয়েছে। আর EWS ও OBC চাকরি প্রার্থীদের জন্য 750 টাকা আবেদন মূল্য লাগবে। আর তপশিলি উপজাতি এবং SC যাগুলো রয়েছে ST, এই দুটোতে কোনো রকম ফি লাগবে না। ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে কি, আবেদন চাকরি প্রার্থীকে 30/4 তারিখ অনুসারে অত্যন্তপক্ষে 2 বছরের পূর্ব অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। আর এর বিষয়ে বিস্তারিত জানার যদি প্রয়োজন থাকে তাহলে আর ডিসক্রিপশনে নোটিফিকেশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।